আসসালামু আলাইকুম। আমি আমার জীবন নিয়ে অনুতপ্ত। কেন অনুতপ্ত? আমার মনে হয় আমি আমার জীবনটাকে ভালো করে করতে পারি, বা এর চাইতেও বেটারভাবে করতে পারি। তবে এটা মানি যে রব্বুল আলামিন সর্বোত্তম পরিকল্পনাকারী। হয়তো এখানে আমার কপাল ছিল। তবে জীবনে যে ভুলগুলো করে আসছি, কিছুটা হলেও মনের কোণারে একটু আফসোস করায় যে হয়তো এরকমটা না করলেও পারতাম, বন্ধু বান্ধবদের নিয়ে একটু ভালোভাবে চলতে পারতাম, কিংবা আমার থেকে দেখে কেউ হয়তো ভালোভাবে থাকতেও পারত। এই আফসোসটুকু এখনও হয়। এই এই জিনিসগুলো মাঝে মাঝে ফিল করি, কষ্ট হয়, সামলে নেওয়ার চেষ্টা করি। কেন জীবন একটাই, হয়তো আজকে ইয়ং ইয়ং জেনারেশন বলতে পারেন আমাদের, তবে সময়টা কিন্তু পার হয়ে যাচ্ছে। আমাদের সময় হয়তো শেষের দিকে, আরও অন্য একটা বেসের সময় আসবে বা এসে গেছে বলে বলা যায়। তো ওই ক্ষেত্রে আমরা বড় হয়ে যেগুলো উপলব্ধি করা দরকার, আমরা সেই জিনিসগুলো উপলব্ধি করি যে হয়তো আমরা যদি ভালোভাবে চলতাম একটু বেটার লাইফ ফিল করতে পারতাম। বা এখন যারা ছোট ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে যেরকম আমরা চিন্তা করি একটু আবেগে, যে তাদের লাইফটা কীভাবে সেটেল করা যায়, কীভাবে ভালো একটা ফিউচার দেওয়া যায়, ওই জিনিসগুলো চিন্তা করি। হয়তো ওদের এই চিন্তাটা থাকবে না। আজকে আলহামদুলিল্লাহ আমি একজন বাবা, তো ছেলেকে নিয়ে চিন্তা হয় যে কোন ক্যাটাগরিতে বা কীভাবে লালন পালন করবো, বা তার ভবিষ্যৎ কী করবো। এইরকম হয়তো আমার বাবা মা অনেক চেষ্টা করেছে। হয়তো বিষয়টা হাস্যকর, হ্যাঁ, অনেকের হাসি পাইতে পারে যে বাবারা তো সবাই চায় যে তার ছেলেরা ভালো থাকুক। তো আমার বাবা মা বা আপনার বাবা মাও চায় যে আপনি ভালো থাকেন, বা আপনার কেরিয়ার ভালো হোক, ভবিষ্যৎ ভালো হোক। তো এই জিনিসটা প্রত্যেকটা বাবা মা চায়। তো এই জিনিসটা এখন বাবা হওয়ার পরে আস্তে আস্তে ফিল করতেছে আর কি। হয়তো আমার ছেলের বয়স মাত্র 7 মাস, এখন থেকে ওই জিনিসটা উপলব্ধি করতেছি। জানি না কি সামনে দিয়ে কী হবে, তবে সর্বোচ্চ চেষ্টা এই যে বাবা মার যে ভালোবাসাটা, তো ওই জিনিসটা আমি ফিল করতেছি আর কি। যে প্রত্যেকটা দুনিয়ার ভিতরে প্রত্যেকটা বাবা মা চায় যে তার ছেলে সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো একটা কেরিয়ার হোক। হ্যাঁ, তো ওই জিনিসটা ওই সময় আমরা ফিল করতে পারতাম না, যে বাবা মা হয়তো এত ভালোর জন্য বলে ফাইজলামি, দুষ্টামি, এইটা ওইটা, এভরিথিং